ইউটিউব প্লে বাটন, যা সম্পর্কে ইউটিউবে কাজ করে বা ইউটিউবে ভিডিও দেখে এমন সব মানুষেরই আগ্রহ তুঙ্গে। সবাই জানতে চায় ইউটিউবের বাটনগুলো ঠিক কী ধাতু দিয়ে বানানো হয়েছে। ইউটিউবের সিলভার প্লে বাটনে কি সিলভার থাকে, আর ইউটিউবের গোল্ডেন প্লে বাটনে কি গোল্ড থাকে? বা ধরুন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে যে ডায়মন্ড প্লে বাটন দেয় তাতে কি দেওয়া হয় ডায়মন্ড? বা এই বাটনগুলো যদি বিক্রি করা হয় তাহলে কোনটার দাম কেমন হবে? আমাদের আজকের পর্বে আমরা আপনাদের এসব কিছুর উত্তর জানাবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এমএস টিভির এবারে ভিডিওটি। আর এরই মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এমএস টিভি। সিলভার প্লে বাটন। আপনি যদি ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেন, সাথে আপনার চ্যানেলে যদি কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কমিউনিটি গাইডলাইন না থাকে, তাহলে আপনি সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে আপনি 30 দিনের মধ্যেই পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে সময় এর থেকে কম হতে পারে। এখন প্রশ্ন, এই সিলভার প্লে বাটনে কি কোনো সিলভার থাকে? উত্তর হবে না। এই সিলভার প্লে বাটন তৈরি হয় নিকেল আর কুপ্রা নিকেল দিয়ে। এই নিকেল দিয়ে তৈরি হয় $1 কয়েন। এখন অনেকে বলবেন, ভাই তাহলে এই সিলভার প্লে বাটনের দাম কত টাকা? ইউটিউব থেকে দেওয়া প্লে বাটনগুলোর দাম কেমন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটি শেষে জানাবো যে ইউটিউবের প্লে বাটনগুলোর কোনটার দাম কেমন। এরপরে ইউটিউব গোল্ড প্লে বাটন। আপনি যদি 10 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেন আর আপনার চ্যানেলে সব ঠিক থাকে, তাহলে আপনি এই বাটনটি পাবেন। এই গোল্ড প্লে বাটন কিন্তু আমরা অনেক আগে পেয়েছি। এই গোল্ড প্লে বাটনেও কিন্তু গোল্ড নেই, এখানে গোল্ড প্লেটিং করা হয়। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় হাইড্রোলিক অ্যাসিড এবং নিক্রিড এর মিক্সচার। এখানে দেখতে পাচ্ছেন একটা ধাতব কয়েনের সাথে বিদ্যুতের কানেকশন দিয়ে অ্যাসিডের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে। কিছু সময় পরে ধাতব কয়েনটি স্বর্ণের রং ধারণ করেছে। ঠিক এভাবেই তৈরি করা হয় ইউটিউবের গোল্ড প্লে বাটন। ডায়মন্ড প্লে বাটন। আপনি 1 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলে আপনি পাবেন ইউটিউবের ডায়মন্ড প্লে বাটন। এই প্লে বাটনের ডায়মন্ডের মতো অংশটিও কিন্তু ডায়মন্ড নয়। এটা বানানো হয় উন্নত মানের গ্লাস দিয়ে, যে গ্লাস কিনা ইউটিউব কাস্টমভাবে নিজেরাই বানায়, আর সেখানে দেয় অনেক ধরনের দামি লিকুইড। এরপরে কাস্টম প্লে বাটন। এই বাটনটাও কিন্তু গ্লাস দিয়ে বানানো হয়, তবে এক্ষেত্রে এক একজনের কাস্টম প্লে বাটন এক এক রকম থাকে। বিশেষ করে চ্যানেলের লোগো যেমন থাকে তেমন। 50 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পারলে ইউটিউব এই প্লে বাটনটি দেয়। যেমন দেখতে পাচ্ছেন পিউডিপাইকে 50 লক্ষ সাবস্ক্রাইবার হলে এই বাটনটি দিয়েছিল, আর টি সিরিজকে দিয়েছিল এটি। রেড ডায়মন্ড প্লে বাটন। এরপরে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে পারলে ইউটিউব রেড ডায়মন্ড প্লে বাটন দেয়। এই রেড ডায়মন্ড প্লে বাটনটিও কিন্তু ডায়মন্ড দিয়ে বানানো নয়, এটিও গ্লাস দিয়ে বানানো। তবে এই রেড ডায়মন্ড প্লে বাটনের গ্লাস বানানোর সময় অনেক লিকুইড দেওয়া হয়। যেমন এই ডায়মন্ডের ভিতরে গোল্ড লিকুইডও দেওয়া হয়। কি দেখলেন তো ঠিক কিভাবে বানানো হয় এই প্লে বাটনগুলো। এখন জানা যাক এই বাটনগুলোর দাম কোনটার কেমন। প্রথমত, এই বাটনগুলো কোনোটাই গোল্ড বা ডায়মন্ড দিয়ে বানানো হয় না, তাই আপনি গহনা বানাতে পারবেন না বা জুয়েলারি দোকানে বিক্রিও করতে পারবেন না।
এই বাটনগুলো যদি কেউ কিনে তাহলে কিনবে ইউটিউবারের জনপ্রিয়তা এবং ভালোবাসা থেকে। যেমন মাশরাফির ব্রেসলাইট 30 লক্ষ টাকায় বিক্রি হয়, আর সাকিবের ব্যাট বিক্রি হয় 20 লক্ষ টাকায়। ঠিক তেমনি পিউডিপাই তার গোল্ড প্লে বাটনটিও বিক্রি করতে চাইলে অনেকে 10 থেকে 100 কোটি টাকা দিয়েও কিনতে পারে। তাই বলা চলে ইউটিউব প্লে বাটনগুলো নির্দিষ্ট কোনো দাম নেই, কারণ বাটনগুলো কোনো অরিজিনাল ধাতু দিয়ে বানানো নয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওতে ইউটিউবের প্লে বাটনগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে ব্যাপারে আপনার মন্তব্য জানান। পরবর্তীতে আপনি এমএস টিভিতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু জানিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।